নমস্কার, সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে জোহার। আশা করি মারাংগুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা ভালো নেই, সুস্থ নেই, মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চেষ্টা করছি আপনাদের অনুরোধ অনুযায়ী। অনেকে কমেন্ট করছেন যে দাদা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসুন। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিও দেওয়া। দেখুন, আমাদের যে কাজ থাকে সেই কাজের মধ্যে থেকে খুব তাড়াতাড়ি প্রত্যেক দিন ভিডিও আপলোড করা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে কি, ভিডিওর প্রতি যদি আমি এতটা ফোকাস দিই তাহলে সাধারণ মানুষ যারা আসছেন, যারা কাজের জন্য আসছেন, বিভিন্ন কাজের জন্য, তো সেগুলো আমার পক্ষে করা কিন্তু সম্ভব হবে না। তাই আমি চেষ্টা করি যে সব দিকটা বজায় রাখার, ভিডিওর দিকটা বজায় রাখার প্লাস কাজের দিকটা বজায় রাখার চেষ্টা করি। সেটা আমাকে অনেকের অনুরোধ অনেক রকম আছে, কিন্তু সবারই অনুরোধ বা সবারই চাওয়া তো একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। অনেকে চাইছেন দাদার সঙ্গে দেখা করব, কেউ বলছেন দাদা আমার বাড়িতে আসুন, কেউ ধরুন বলছেন কাজের জন্য বা এমনি আমার বাড়িটাকে একবার দেখে যান। আমি যেমন বাস্তু দেখতে বিভিন্ন জায়গায় যাই, নিজের দেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন স্টেটে আমি বাস্তু দেখতে গেছি, এবং সেখানে থেকে সেই বাস্তুর সমস্যা, বাস্তুতে দাঁড়ালে পরে, বাস্তুর মাটি দেখলে পরে বোঝা যায় যে কি সমস্যা আছে, বা বাস্তুতে পা দিলে কিন্তু বোঝা যায় যে বাস্তুর মধ্যে কি আছে। তো দেখুন, আজকের দিনে যেটা সব থেকে বড় সমস্যা আমি কিন্তু বেশিরভাগ জনকে লক্ষ্য করেছি যে দাম্পত্য জীবনে অশান্তি, এটা কিন্তু একটা বড় সমস্যা। এখন বশীকরণ তো বিভিন্ন বিষয়ের উপর এসে থাকে। যেমন দাদা সকলেই বশীকরণ বলেন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো বশীকরণ নয়। কোনো কোনো ক্ষেত্রে থাকে স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে, সেখানে যে একজনকে বশীভূত করে কতদিন রাখবেন বলুন। একটা কথা মাথায় রাখতে হবে যে তন্ত্রের কোনো প্রয়োগ, আমি যেটুকু শিখেছি বা যেটুকু জেনেছি, দেখেছি, আমার বংশ পরম্পরায় আমার পিতৃপুরুষ আমার পূর্বপুরুষ যারা ছিলেন, তারা যে মার্গ দর্শন করিয়েছেন সেই মার্গ অনুযায়ী আমি যেটা দেখেছি যে স্বামী স্ত্রী মধ্যে অশান্তি চলছে, সেখানে আপনি বশীকরণ করে আমার মনে হয় সেই অশান্তি মেটানো কিন্তু সম্ভব নয়। অনেকেই ফোন করছেন আমাকে যে দাদা আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু ঘোরার পরেও আমার কি হয়েছে যে বশীকরণ করেছি স্ত্রীকে, কিন্তু বেশ কিছুদিন ঠিক থাকার পরে আবার যেন একটা অশান্তির সৃষ্টি হয়েছে। তো আমি একটা কথা ভালোভাবে নিজে ভাবনা চিন্তা করে দেখেছি যে বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে করাটা কিন্তু ঠিক নয়। কারণ দাম্পত্য জীবনে আপনি কতদিন বশীকরণ করে রাখবেন? বশীকরণ তো দীর্ঘদিন থাকে না, কোনো বশীকরণই। দেখুন, ঈশ্বর বলে যদি আমরা বিশ্বাস করি যে তন্ত্রক্রিয়া হয়, তাহলে ঈশ্বর আছেন, ভূত প্রেত আছে, এগুলো আমাদের কিন্তু মানতে হবে, বা এগুলো বাস্তবিক আছে সেটা আমরা জানি। তবেই না আপনি যাচ্ছেন যে হ্যাঁ দাদা বশীকরণ করে দিন, আমার এই বিষয়টা সম্পর্কে আমার এর উপর বশীকরণ, স্ত্রীর উপর বশীকরণ দিন, আমার গার্লফ্রেন্ডের উপর বশীকরণ করে দিন। আপনি ভূত প্রেত মানেন, ঈশ্বর মানেন, জাগতিক যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে মানেন বলেই কিন্তু আপনি আসছেন আমার কাছে। তো স্বামী স্ত্রীর মধ্যে এগুলো বশীকরণ হয় না। কারণ হচ্ছে কি, এগুলো বশীকরণ করলে পরে, আমি তো বললাম বশীকরণ বেশি দিন থাকে না, হয়তো 6 মাস থাকবে, 1 বছর থাকবে, 2 বছর থাকবে, 3 বছর থাকবে, তারপরে কিন্তু অটোমেটিক এগুলো কেটে যাবে। যখন কেটে যাবে তখন কিন্তু আবার অশান্তি তৈরি হবে। সেই জন্য অশান্তির মূল কারণটা কি সেটা আমাকে কিন্তু দেখতে হবে। অশান্তির কারণ কি, আপনার আর্থিক সমস্যা, না বাস্তুর সমস্যা, না বাহ্যিক তৃতীয় ব্যক্তির কোনো সম্পর্ক, বা বাইরে থেকে সৃষ্টি করা অশান্তি। ধরুন আমি আমার পরিবেশে বাস করছি, হয়তো আমি ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো করছি, এই যে বিষয়গুলো, ভালো খাওয়া, ভালো পড়া, বলে না যে দেওয়ালেরও কান আছে, আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, তাও দেখবেন মানুষের, আপনি ভালো করেন, আপনি মানুষের উপকার করেন, তার সত্ত্বেও মানুষ আপনার ক্ষতি করতে চায়। বলে না যে দুপের উপকার করা কিন্তু খুব সমস্যা। কিন্তু আমাকে সমাজে বাস করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে, ভালো করতে হবে। কারণ যদি অপরের ভালো আমি চাই, তখনই নিজের ভালো হয়। অপরের যেমন ভালো করতে চাইছেন, সেরকম নিজের ভালোটাকেও আগে বুঝুন, নিজের ভালো করুন, নিজের ভালো ভাবতে শিখুন। দেখুন, অপরের ভালো ঠিক হয়ে যাবে। যেমন কথায় আছে, নিজের জমি থাকতে যে করে না চাষ, তার হয় সর্বনাশ। নিজের জমি থাকতে অপরের জমি অনেকে চাষ করে, দেখবেন নিজের জমি ফেলে দিয়ে অপরের জমি অনেকে চাষ করে। তো নিজের জমি থাকতে যে করে না চাষ, তার হয় সর্বনাশ।
নিজের জমিটাকে ফেলে অপরের জমি চাষ করছি। সেরকম নিজের দেবদেবী থাকতে যে করছে না ভজন, তার মনস্কামনা কোনোদিনই পূরণ হয় না। কারণ আপনার বাড়িতে যে ইষ্ট দেবতা আছেন, আপনি যাকে স্মরণ করছেন, আপনি যে দেবতাকে পুজো করছেন, সেই দেবতার পুজো ফেলে দিয়ে আপনি দেখা যাচ্ছে কোনো মন্দিরে কোনো এতে সেখানে গিয়ে আপনি বিরাট কিছু করছেন, তাতে কিন্তু কোনো লাভ হয় না। আগে নিজের মনুষ্যরূপের মা বাবা যিনি আছেন তাকে আগে সন্তুষ্ট করুন, তাকে আগে খেতে দিন, তারপরে আপনি বাইরের দেবতা বলুন বা সমাজের মানুষ বলুন, অন্যের মা বাবাকে বলুন, সমাজ সেবা বলুন, তারপরে করবেন। আমি সমাজ সেবা করছি, কিন্তু আমি সামাজিক কাজের সঙ্গে যুক্ত, কিন্তু আমি আমার নিজের মা বাবাকে সন্তুষ্ট রাখি না, আমি আমার নিজের মা বাবাকে খেতে দিই না, তাদেরকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি বা কোনো সরকারি সংস্থার মাধ্যমে তাদেরকে কোথাও পাঠিয়ে দিয়েছি, বা বাড়িতে থাকলেও তারা আমার থেকে আলাদা থাকেন। তো আমি সমাজসেবা করছি। এই সমাজসেবার কিন্তু কোনো এগুলোকে বলা হয় গুরুত্বহীন কাজ, যে কাজের কোনো গুরুত্বই নেই সেই কাজ। মানে আপনি সমাজসেবা করছেন, নিজের সেবাটা নিজের পরিবারকে নিয়ে আপনি চলতে পারছেন না। যাই হোক, মেন যে সমস্যা আমাদের সিস্টেমেই গলত আছে। আমরা পুজো মানেই মদ খাওয়া, আনন্দ করা, এইগুলো ধরে নিই। আমরা কখনো সেই পুজোর কি মাহাত্ম্য আছে সেটা আমরা আমার সন্তানদেরকে শেখাই না বা দেখাই না। তো বিষয় হচ্ছে আমি নিজে জানি না যে আমার এই দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, কেন এই পুজো করা হয়, তার কি মাহাত্ম্য আছে। আমরা আদতে যদি মন্দিরে, যে সমস্ত মন্দিরে পুজো পাঠ হয় সেই সমস্ত মন্দিরে আমরা যদি এই যে অর্কেস্ট্রা, বুগি বুগি, যাত্রা, অপেরা, এই সমস্ত বিভিন্ন গান আমরা দিয়ে থাকি মনোরঞ্জনের জন্য। তারপরে তো রাত্রেবেলায় দারু ড্যান্স বিভিন্ন রকম হয়। সেইখানে আমরা যদি কোনো রকম কবি কীর্তন, যে বিষয় থেকে, যে সমস্ত গান থেকে শেখা যায় এই রকম কোনো গান, এবং সেই গানের পালা যদি এরকম হয় যে সেই দেবীর পুজো কেন করা হয় বা সেই দেবতার পুজো কেন করা হয় সেই বিষয়ে উল্লেখ থাকে, তাহলে আমি যেমন আমি শিক্ষা লাভ করছি, তার সাথে সাথে আমার সন্তানরাও কিন্তু শিক্ষা লাভ করছে। এবং পুজোটা কি কারণে হয় সেটা আমি যখন জানতে পারবো, তখন সেই পুজোটাকে নিয়ে আমরা কিন্তু নিজের মনোরঞ্জনে ব্যস্ত থাকবো না। আদতে আমাদেরকে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যাচ্ছে দুর্গাপুজো কেন করা হয়, ওই অসুর মা দুর্গাকে বধ করেছিল, কেন করেছিল, অ্যাকচুয়ালি অসুরটা কে, এগুলো কিন্তু আমরা কেউই বলি না। এগুলো আমরা কেউ নিজেও জানি না বা বলিও না। দুর্গাপুজো মা দুর্গা অসুরকে বধ করেছিল, আমি দুর্গাপুজোয় পুজো এনেছি, ঠাকুর করেছি, বিরাট ব্যাপার, আমি 10,000 টাকা 20,000 টাকা চাঁদা দিয়েছি, চলো মদের দোকানে যাই আর 50,000 টাকার মদ তুলে নিয়েছি, বন্ধু বান্ধবদেরকে খাওয়াই, বড় বড় খাসি কাটি, পাঠা কাটি, ব্যাস, এটাই দুর্গাপুজো। ভালো জামা কাপড় পরবো, আমি ঘুরবো ফিরবো, বাইক নিয়ে, বাইকে করে আমার গার্লফ্রেন্ডকে চাপিয়ে ঘোরাবো, এটাই আমার কাছে দুর্গাপুজো। কিন্তু আদতে তো দুর্গাপুজো বা কালী পুজো এগুলো নয়। এই যে সামাজিক শিক্ষা, এই শিক্ষাগুলো যদি আপনি আপনার মধ্যে তৈরি করেন, মানে এর যে পজিটিভ দিক, মা দুর্গা কেন অসুরকে বধ করেছিল, ওই অসুর আসলে কে, মা কালীর পুজো কেন করা হয়, এইগুলো যদি আপনি নিজের মধ্যে এই শিক্ষা লাভ করেন এবং এই শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে থাকেন, আমি যে বললাম যে গানের মাধ্যমে, গান আপনি ভালো দিতে পারেন, খারাপও দিতে পারেন, তো এইগুলো যদি আপনি নিজের মধ্যে ভালো শিক্ষাগুলো তৈরি করেন এবং সন্তানদেরকে যখন দেবেন, তখন দুর্গাপুজোতে আর ওই মদ ভাঙ খেয়ে কারো কাপড় ধরে টানাটানি বা নাচানাচি এগুলো কিন্তু হবে না। এইগুলো যদি না করেন, দেখবেন সংসারে অশান্তি কিন্তু হচ্ছে না। সংসারে যে অশান্তি হওয়ার কারণ এই ছোট ছোট থেকেই বড় তৈরি হয়। আমরা জানি যে বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু তৈরি হয়। একটা সর্ষের দানা থেকে কিন্তু একটা গাছ যখন তৈরি হয়, তারপরে সেই গাছ থেকে হাজারো সর্ষের দানা কিন্তু আমরা পাই। তেমন সমাজের ছোট ছোট দিকগুলো যদি আমরা ধ্যান রাখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সংসারের শান্তি কিন্তু হামেশাই ফিরে আসছে। আমি এর আগের ভিডিওতে অনেক বলেছি যে এই যুগের, কলির আগে সত্য, দাপর, তেতা, এই যে যুগগুলোতে, এই যুগে কিন্তু মানুষের সাংসারিক জীবনে প্রচন্ড শান্তি ছিল। তার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে আধ্যাত্মিক দিক। এখন আধ্যাত্মিক বিষয়টা কি, মানুষ মুখে নাম জানে কিন্তু বিষয় জানে না। আমার একটাই সারা জীবনে প্রত্যেকটা মানুষের একটাই রুটিন, সকালে উঠবো, ব্রেকফাস্ট করব, টেবিলের সামনে বসে ব্রেকফাস্ট করতে করতে টিভিটা একটু দেখব এবং কিছুক্ষণের মধ্যেই আমি অফিসে যাব, অফিসে গিয়ে হই হুল্লোড় করে নিজের কাজটা করব, আবার সন্ধেবেলায় ফিরে আসব, আবার একটু ব্রেকফাস্ট করে কারোর সঙ্গে একটু গল্প টল্প, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেলাম, বেটা ছেলেটা তাস টাস খেলতে গেল, মেয়েরা সিরিয়াল দেখলো,
এবং রাত্রেবেলায় খাবার খেয়ে শুয়ে পড়া, এটাই কি মনুষ্য জীবন? না, এটা কিন্তু মনুষ্য জীবন হতে পারে না। একটা মানুষের যদি জীবনে সুখ শান্তি ফিরে পেতে হয় তাকে আধ্যাত্মিকের মধ্যে যেতে হবে। আধ্যাত্মিক ছাড়া জীবনে শান্তি পাওয়া কিন্তু সম্ভব নয়, যেটা সত্য যুগে ছিল। যার জন্য সংসার জীবনে কিন্তু অশান্তি অটোমেটিক চলে আসবে। আরেকটা বিষয় অর্থ কামানো। অর্থ কামানোটা এমন কিছু টাফ বিষয় নয়। অর্থ কামাতে চাইলে আপনি হামেশাই কামাতে পারেন। যারা ভাবেন যে অর্থ কামানোটা খুব কঠিন বিষয়, আমি 200-100 টাকা ইনকাম করি, দেখুন আজকে সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লোক কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে করে খাচ্ছে। যেমন যুগের ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন যুগের পরিবর্তন হচ্ছে, সেরকম আমাদের টেকনোলজির কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা একটা সময় দেখেছি তীর ধনুক দিয়ে যুদ্ধ করতে, কিন্তু হ্যাঁ তীর ধনুক দিয়ে করা হোক, আজকে যেমন ব্রহ্মাস্ত্র চালাচ্ছে, তখন মারণাস্ত্র ছিল বান। তো একটা তীর যেখানে খুশি সেখানে নিক্ষেপ করা যেত, এবং তখনকার টেকনোলজি এত উন্নত ছিল যে তার মানে 1 টাকার সিক্কে ভাগও আমরা পাইনি। 1 টাকার সিক্কে ভাগ আমরা সেটাকেই একটা নতুনত্ব রূপ দান করছি, এবং বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে নতুন নতুন কিছু রূপে আমরা সেটাকে দেখাচ্ছি। আমরা সেই পুরনো যুগের শিক্ষা ব্যবস্থাতে কিন্তু এখনো ফিরে যেতে পারিনি। তাই এখন যে যুগে আমরা বসবাস করছি সেই যুগে ইনকাম করাটা, নিজের পেট চালানোটা, এটা কোনো ফ্যাক্টরি নয়। আপনি নিজেকে পরিবর্তন করুন। দেখুন আধ্যাত্মিক যুগে একবার ঢুকে দেখুন, আধ্যাত্মিক মার্গে একবার প্রবেশ করে দেখুন, ইনকাম পাতি, সংসারের সুখ শান্তি, শরীর সব কিছু ঠিক হয়ে যাবে। মানে আমার শরীরে রোগে ভর্তি, আমার পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, পেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, এই সমস্ত রোগ নিয়ে আপনি কখন ইনকাম করবেন, কখন রোগ ঠিক করবেন, আর কখন সমাজকে ভালো কিছু আপনি দেবেন? যখন নিজেই ভালো নয় তখন ভালো কিছু কি করে দেবেন? এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমি বারবার বলি যে আধ্যাত্মিক মার্গে প্রবেশ করুন। আপনি আধ্যাত্মিক মার্গে প্রবেশ করলে আপনাকে দেখে আপনার সন্তান প্রবেশ করবে। আমার বাড়িতেও বাচ্চা আছে, আমি প্রতিদিন ধূপ সন্ধ্যে দেওয়ার পরে যখন আমি বেরিয়ে আসি তারা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে। তারা এটা শিখেছে আমার কাছ থেকে। তারা যখন বড় হবে তারা এই শিক্ষাটা কিন্তু সমাজকে দেবে। আমি যে ছোট থেকে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছি, তাদের যে চিন্তা ভাবনা, চলার যে ভাবমূর্তি, যে হ্যাঁ সকালবেলায় উঠে স্নান সেরে সূর্যোদয়ের আগে ওঠা এবং স্নান সেরে তারপরে পুজো পাঠ করা, এবং পুজো পাঠ করার পরে নিজ নিজ কর্মে বেরিয়ে যাওয়া। তো এতে সারাদিনের মন মানসিকতা সব কিছু কিন্তু ভালো থাকে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা যদি চান, আমি কাউকে জ্ঞান দিতে আসি নাই। দেখুন আমি বয়স খুব হালকা, আমি অবশ্যই এখন আমার শিক্ষার সময়, এখন নয়, একটা মানুষের সারা জীবনই থাকে শিক্ষার সময়, এবং শিক্ষা লাভ করতে করতে ভালো কিছু কথাবার্তা, যেগুলো আপনি ভালো শিক্ষা লাভ করলেন সেগুলো সমাজকে আপনি দিয়ে যান। দেখুন সমাজের যদি 1000 জন ভিডিওটা দেখে, 1000 জনের মধ্যে একজনের যদি উপকার হয়, আমি মনে করি তাতেই আমার কিন্তু উপকার। যাই হোক, আজকের যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে আপনার ঘরে কি আর্থিক সমস্যা? আর্থিক সমস্যাতেই দেখুন, অর্থের জন্যই আমরা সবকিছু করছি। আজকে যে আমি সার্ভিস করছি অর্থের জন্য করছি। আপনি ভাবছেন মানুষের সেবা করার জন্য, কিন্তু হ্যাঁ আপনাকে যদি স্যালারি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সেখানে কাজ করবেন না, বা স্যালারি কম দেওয়া হয় তাহলে আপনি কিন্তু সেখানে কাজ করবেন না। অর্থের জন্য অতি অবশ্যই আপনি করছেন। আপনার জীবনে কি প্রচন্ড পরিমাণে আর্থিক সমস্যা? আপনি দেখুন আগে বাড়িতে কোনো রকম তন্ত্রের প্রয়োগ হয়েছে কিনা। যদি ভাবেন যে হ্যাঁ আমার বাড়িতে তন্ত্রের প্রয়োগ হয়েছে, তাহলে আপনি অতি অবশ্যই কোনো তান্ত্রিক বা কোনো ওস্তাদের কাছ থেকে, অ্যাস্ট্রোলজির কাছ থেকে সেটাকে সমাধান করার চিন্তা ভাবনা নিন। তবে তন্ত্রক্রিয়া হলে অতি অবশ্যই কোনো তান্ত্রিকেরই পরামর্শ নেওয়া দরকার আমি মনে করি। কারণ যে যে বিষয়টায় পারদর্শী তার কাছ থেকে সেই বিষয়টা নেওয়া, মানে একজন সুচিন্তন ভালো ব্যক্তির এটা সিদ্ধান্ত। তাই যাই হোক, যদি কোনো বাড়িতে তন্ত্রের প্রয়োগ না হয়ে থাকে, তারপরে দেখছেন যে আমার জীবনে কিন্তু প্রচণ্ড অর্থকষ্ট নেমে আসছে, আপনি অতি অবশ্যই সকালবেলায় স্নান করে হনুমান চালিসা পাঠ করুন। আমি বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং মহাদেবের নাম স্মরণ করুন, বাবা ভোলেনাথের নাম স্মরণ করুন। দেখুন সর্ববাধা আপনার দূর হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে কি, আমরা দেখেছি যে বাড়িতে তুলসী, আমাদের তুলসী মঞ্চ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই থাকে, এবং তুলসী গাছের যে মঞ্জুরি, ওপরে যে শীষটা, শীষের মধ্যে যে ফলগুলো আমরা দেখি, মানে তুলসী গাছের যে বীজ যেখান থেকে তৈরি হয়, এই যে মঞ্জুরিগুলো যখন হয়, এই মঞ্জুরি কিন্তু সব বাড়িতে হয় না, আর হওয়া মানে সৌভাগ্যের বিষয়। আপনার বাড়িতে হচ্ছে মানে আপনার জীবনে কিন্তু কিছু পরিবর্তন আসতে চলেছে, তার ইন্ডিকেট কিন্তু এই তুলসী মঞ্জুরি দিয়ে থাকে। আপনার বাড়িতে যদি তুলসী মঞ্জুরি থাকে, এই তুলসী, কৃষ্ণ তুলসী হলে খুবই ভালো হয়, তুলসী গাছের মঞ্জুরি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে লবঙ্গ, মানে লবঙ্গ, আমরা যেটা লং বলি, লবঙ্গ, লবঙ্গ
আর খাজুর গাছের যে শিকড়, মানে খাজুর গাছ থেকে যে ছোট 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 পেকে পেকে বেরোয় না, খাজুর গাছের গোড়াতে দেখবেন তলার দিকে একটা চলে যায়, ওটা হচ্ছে শিকড়। খাজুর গাছের ওপরের দিকে আস্তে আস্তে চেপে 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 সাদা সাদা বীচের মতো যে ইয়েগুলো বলে, মানে ঝুরঝুরি মতো বেরোয় যেগুলো শিকড়ই, ওগুলো শিকড় টাইপেরই ছোট ছোট বের হয় দেখবেন অনেক, মানে সে প্রেকের মতো, ঠিক ওপর দিকে ছুঁচলো পাড়া থাকে, নিচের দিক থেকে করে ওপর দিকে ছুঁচলো পাড়া থাকে, এক গাদা হয় খাজুর গাছে। এই তিনটে জিনিসকে আপনি যে কোনো মঙ্গলবার দিন সংগ্রহ করুন। মঙ্গলবার দিন সংগ্রহ করার পরে তুলসী মঞ্জরি এবং খাজুর গাছের যে শিকড়, ওপরের যে শিকড় বললাম ওটা, এবং লবঙ্গ, লবঙ্গ কটা দেবেন? লবঙ্গ আপনি দেবেন 7টা। 7টা লবঙ্গ দেওয়ার পরে খাজুর গাছের শিকড় আপনি 2-3টে বা 5টা 7টা যা পারবেন নেবেন। নেওয়ার পরে তুলসী মঞ্জরি কিছুটা তুলবেন এবং মা তুলসীকে স্মরণ করে তা বলার পরে ধূপ দিয়ে বলার পরে অতি অবশ্যই তুলসী গাছে হাত দেবেন। তুলসী গাছে হাত কিন্তু যখন তখন দিতে নেই, কারণ তুলসী গাছ খুব পবিত্র গাছ। আমরা তুলসীর মালা ধারণ করতে দেখি অনেকে, এরও প্রচুর মাহাত্ম্য আছে, এর প্রচুর গুরুত্ব আছে। তুলসী গাছের শিকড় আপনারা মানে তুলসী গাছের মঞ্জুরি আপনারা নেবেন। নেওয়ার পরে ওই লবঙ্গ, তুলসী গাছের মঞ্জুরি এবং খাজুর গাছের যেটা আছে ওটা স্নান করার পরে মঙ্গলবারই তুলবেন, এবং মঙ্গলবারে যে কোনো লাল কাপড়, লাল শালু কাপড় হয় না, লাল শালু কাপড়, অবশ্যই কাপড়টা নতুন হওয়া চাই। লাল শালু কাপড়ের মধ্যে নিজ ঘরে এসে, ঘরের ভেতরে এটাকে 3টিকে একসঙ্গে নিয়ে আসবেন, নিজ ঘরে এসে পূর্ব দিকে মুখ করে 3টে পরপর গিট মারবেন। লাল শালু কাপড়টাকে 3টে গিট মারবেন। গিট মারার পরে যে কোনো হনুমান মন্দির বা মাতা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর মন্দিরে যাবেন, লক্ষ্মী মন্দিরে বা হনুমান মন্দিরে যাবেন, ঘড়ি কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে 7 বার ঘুরিয়ে নেবেন। হনুমানজির মাথার উপরে বা মা লক্ষ্মীর মাথার উপরে 7 বার এইভাবে ঘুরিয়ে নেবেন এবং মাকে বলবেন যে মা আমি তোমার আশীর্বাদ সংগ্রহ করছি, মা তোমার কৃপায় যেন আমার বাড়িতে ধন সম্পদের যেন কোনো অভাব না হয়, অর্থ অভাব যেন আমাকে না জীবনে পেতে হয়। এটা বলার পরে আপনি যে লকারটাতে অর্থ রাখছেন, যে লকারের মধ্যে অর্থটা রাখছেন, এর কোনো মন্ত্র লাগবে না। আপনি একদম ভক্তিতেই মেলায় শক্তি, ভক্তির থেকে বড় কিছু হয় না, ভক্তির থেকে মন্ত্র কিছু হয় না। আপনি একদম ভক্তি সহকারে এটা করবেন। করার পরে যে লকারে আপনি টাকা রাখছেন, অর্থ রাখছেন, সেই লকারের মধ্যে আপনি এটাকে ওই দিন কি শুদ্ধ অবস্থায় রাখবেন। রাখার পরে কি করবেন, সেই দিনটা কমসে কম নিরামিষ আহার ভোজন করবেন। যেহেতু আপনি তুলসী মঞ্জরি বা তুলসী পাতা ছিঁড়তে এমনিতেই নেই, তার প্রচুর নিয়ম কারণ আছে, এর মন্ত্রও আছে। যদি মন্ত্র না বলতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, নিজের মনস্কামনা মন থেকে স্মরণ করবেন এবং মানে যখন খেজুর গাছে নেবেন, খেজুর গাছকে অতি অবশ্যই স্মরণ করে তারপরে নেবেন। 3টে জিনিস নিয়ে এসে লকারে রাখবেন। লকারের যে 4টে কোণা হয়, ধরুন এরকম শোকেস বা আপনার মানে তিজুরি যাই বলবেন, এই লকারের যেটা ঈশান কোণ হবে, আপনার দৃষ্টিতে লকারের যেটা ঈশান কোণ হবে সেই কোণাতে আপনি কিন্তু রাখার পরে প্রণাম করে বেরিয়ে আসবেন। এবং সাথে কি করবেন, 101 টাকা হোক 11 টাকা হোক, সাথে সাথে ওটা রাখার পরে লকারে রাখবেন এবং ওই টাকাটা ওই জিনিসটার কাছেই রাখবেন, মানে যেটা কাপড়ে বাঁধা আছে ওর কাছেই রাখবেন এবং ওই টাকাটা জীবনে কোনোদিন খরচা করবেন না। যত কষ্ট এসে যাক ওই টাকাটা কিন্তু খরচা করবেন না। তারপরে লকার বন্ধ করে আপনি আসবেন। যখনই পরবর্তী সময় টাকা ভরবেন, টাকাকে কিন্তু ভাঁজ করে, মানে আমি দেখাচ্ছি, একটুখানি করুন। যখনই লকারের মধ্যে টাকা ভরবেন, তো ধরুন এই যে টাকা, এই টাকাটাকে এরকমভাবে ভাঁজ করে নিলেন, অর্ধেক ভাঁজ করে নিলেন। টাকার এই যে খোলা অংশটা, এই খোলা অংশটা কিন্তু লকারের মধ্যে ভিতর দিয়ে করে রাখবেন। টাকা কখনো এরকম ফেলিয়ে ছড়িয়ে খুলে রাখবেন না, টাকার এই অংশটাকে কিন্তু এইভাবে ভিতরের দিকে রাখবেন, মানে এইরকম খোলা অংশটা কিন্তু এইভাবে ভিতরের দিকে এইভাবে লকারের মধ্যে রাখবেন এবং তারপরে লকারটাকে লক করবেন। লক করার পরে আপনি প্রতিদিনের ন্যায় যেমন অর্থ বের করেন, যখন অর্থ বের করছেন তখনই যেন টাকার অবস্থা ওই ভেতর দিকেই থাকে, এরকম করে বার করুন। আপনি যখন কাউকে দেবেন তখন আবার এই যে খোলা মুখটা এটা ভিতরের দিকে থাকবে। যখন কাউকে টাকা দেবেন তখন কিন্তু খোলা মুখটা ভিতরের দিকে থাকবে। এইভাবে যদি আপনি চলতে পারেন
মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনার উপরে বর্ষণ হবে, এবং যে কুবের দেবের কৃপাও কিন্তু আপনার উপরে বর্ষণ হবে। এইভাবে করতে থাকলে আপনার জীবনে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, আমি নিজেটা করেছি এবং নিজে পরীক্ষিত, আপনার জীবনে কোনোদিন অর্থ কষ্ট ঘটবে না। আর অর্থই হচ্ছে অনর্থের কারণ, আমরা যেমন জানি অর্থ থেকেই সমস্যা তৈরি হয়, এবং অর্থ না থাকলেও সমস্যা তৈরি হয়। চলার জন্য জীবনে অর্থের প্রয়োজন আছে। এই ভিডিওটা অনেকের রিকোয়েস্ট ছিল, তাই আজকে এই ভিডিওটা দিলাম। আশা করি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও এই সমস্ত বিষয়, সাংসারিক বিষয়ে আরও ভিডিও দেওয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও একবার সকলকে নমস্কার, জোহার জানাই আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে। আবার দেখা হবে নেক্সট আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন কোনো ভিডিওতে। এই বলে আজকের বিষয়টা এখানেই শেষ করলাম। সকলকে আবার একবার জোহার।